নমস্কার বন্ধুরা, আপনারা পাশে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বর্তমানে খুবই ট্রেন্ডে চলছে। আর এই ভিডিওগুলো কিন্তু এআই ভিডিও। এই ভিডিওগুলো কিন্তু আপনি খুব সহজে তৈরি করতে পারবেন আপনার ফোন থেকে মাত্র 2 মিনিটের মধ্যে। আর এই ভিডিওগুলোতে কিন্তু মিলিয়ন মিলিয়ন দিয়ে ভিউ হয় এবং এই ভিডিওগুলো আপনি আপনার ফোন থেকে ইউটিউবে আপলোড করে কিন্তু মাসে লাখ লাখ টাকা অবধি ইনকাম করতে পারবেন। তো এই ভিডিওতে কিন্তু আমি আপনাদের পুরো এ টু জেড প্রসেস দেখিয়ে দেবো কিভাবে এই ভিডিওগুলোকে আপনাদের তৈরি করতে হবে 2 মিনিটের মধ্যে। যে কেউ পারবে, আপনি যদি এডিটিং না জানেন তবুও পারবে, কেননা এই ভিডিওতে আপনাদের আমি হাতে ধরে শিখিয়ে দেবো কিভাবে এই ভিডিওগুলোকে আপনাদের তৈরি করতে হবে, কোথা থেকে নিতে হবে, কিভাবে এডিট করতে হবে, কিভাবে ইউটিউবে আপলোড করতে হবে এবং মোস্ট ইম্পর্টেন্ট ট্রিক হচ্ছে এই ভিডিওগুলোকে কিভাবে আপনি ভাইরাল করতে পারবেন। এই ভিডিওগুলোকে যত আপনি ভাইরাল করবেন তত বেশি আপনার চ্যানেল থেকে আপনার আর্নিং করার চান্সটা বেড়ে যাবে। তো এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে আপনাদের জন্য। আপনি যদি এই ভিডিওগুলো তৈরি করে ইউটিউব থেকে টাকা ইনকাম করতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনি শুরু থেকে শেষ অবধি দেখবেন, একটুকু কেটে কেটে দেখবেন না। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, সবার প্রথমে আমি ইউটিউব থেকে একটা ভিডিও আপনাদের ওপেন করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু সেম এআই ক্যাট ড্যান্সের ভিডিও এবং এই ভিডিওটার মধ্যে যদি আপনি লক্ষ্য করেন 77 মিলিয়ন ভিউ রয়েছে। এবার আপনি ভাবুন 77 মিলিয়ন কোথাকার কথা, ঠিক আছে? 77 মিলিয়ন ভিউয়ে কত ডলার হতে পারে। তো এই ভিডিওগুলো কিন্তু এরকমই, ঠিক আছে? খুব ট্রেন্ডে চলছে বর্তমানে এবং এগুলোতে কিন্তু মিলিয়ন দিয়ে ভিউ যাচ্ছে। আমি এখন আপনাদের মোবাইল স্ক্রিনে গিয়ে কিন্তু এক এক করে দেখিয়ে দেবো কিভাবে এই ভিডিওগুলোকে আপনাদের ডাউনলোড করতে হবে, কিভাবে এটাকে এডিট করতে হবে, কিভাবে এগুলোকে ইউটিউবে আপলোড করে ভাইরাল করতে হবে। তো চলুন মোবাইল স্ক্রিনে গিয়ে দেখে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, এই এআই ভিডিওগুলো তৈরি করার জন্য সবার প্রথমে আপনাকে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে, ঠিক আছে? এর জন্য সবার প্রথমে আপনি আপনার ফোনের প্লে স্টোরে যাবেন, ঠিক আছে? প্লে স্টোরে গিয়ে আপনি এখানে সার্চ করবেন পিন্টারেস্ট লিখে, ঠিক আছে? এই যে পিন্টারেস্ট লিখে আমি সার্চ করে দিলাম। সার্চ করে দেওয়ার পর এখানে যে অ্যাপ্লিকেশনটি আসলো, এই অ্যাপ্লিকেশনটিকে আপনাদের ফোনে আপনাদের ইনস্টল করে নিতে হবে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন আমার এখানে এটা অলরেডি ইনস্টল করাই আছে, তাই আমি এটাকে আর ইনস্টল করছি না। আপনি এটাকে ইনস্টল করে ওপেন করে নেবেন, ঠিক আছে? তো ওপেন করার পরে একটু লোড নেবে, ঠিক আছে? এখানে আপনাকে লগ ইন করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে এরকম একটা পেজ আপনার সামনে শো করবে। তারপর আপনারা এখানে কি করবেন, দেখুন এই যে কন্টিনিউ উইথ গুগল, এখানে আপনারা ক্লিক করে দেবেন, ঠিক আছে? কন্টিনিউ উইথ গুগলে আপনারা যখন ক্লিক করবেন, ক্লিক করার পর আপনাদের ফোনে যতগুলো গুগল অ্যাকাউন্ট বা জিমেল অ্যাকাউন্ট রয়েছে সবগুলো এখানে শো করবে। আপনি জাস্ট যে কোনো একটাতে কন্টিনিউ করে দেবেন, ঠিক আছে? আমি এখানে কন্টিনিউ করে দিচ্ছি। কন্টিনিউ করার পরে এখানে একটু লোড হবে এবং লোড হওয়ার পর কিন্তু এই অ্যাপ্লিকেশনটি এখানে অন হয়ে যাবে। তো এখানে কিছু পারমিশন চাইছে, আপনি অবশ্যই এটাকে অ্যালাউ করে দেবেন। তো দেখুন বন্ধুরা, এই অ্যাপটি কিন্তু ওপেন হয়ে গেছে এবং এখান থেকে কিন্তু আমরা আমাদের যে ভিডিও তৈরি করব তার প্রথম স্টেপটা কিন্তু আমাদের এখান থেকেই আসবে, ঠিক আছে? আমরা যে ভিডিওটা তৈরি করব সেটা আমরা প্রথমে এখান থেকেই নেব, ঠিক আছে? তো এখানে দেখুন এমনি তো আপনারা অনেক ভিডিও, ফটো অনেক কিছু এখানে পেয়ে যাবেন, কিন্তু এগুলো আমাদের কোনো কাজেরই না। সবার প্রথমে আপনি কি করবেন, নিচে আসবেন, এখানে সার্চের অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন, ঠিক আছে? সার্চের অপশনে ক্লিক করে এখানে আপনি সার্চ করবেন এআই ক্যাট ড্যান্স ভিডিও। এআই ক্যাট ড্যান্স ভিডিও এটা লিখে আপনি সার্চ করে দেবেন। দেখুন সার্চ করে দেওয়ার পরে কিন্তু এখানে দেখুন অনেক ভিডিও আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? এবার এই ভিডিওগুলো কিন্তু আপনি সরাসরি এখান থেকে ডাউনলোড করে ইউটিউবে আপলোড করলে আপনি কিন্তু সেখান থেকে কোনো টাকা ইনকাম করতে পারবেন না। কেন? সেখানে রিউজ কনটেন্ট চলে আসবে। তো এগুলোকে আমাদের এমনভাবে এডিট করতে হবে যেন ইউটিউবে আপলোড করলে সেখান থেকে কোনো প্রবলেম না হয় এবং সেখান থেকে আমরা টাকা ইনকাম করতে পারি। এছাড়াও আমাদের এটাকে এমনভাবে আপলোড করতে হবে যাতে এই ভিডিওটা ভাইরাল হয়, ঠিক আছে? তো এটা আমি ভিডিওতে আপনাদের দেখাতে চলেছি, তো ভিডিওটি আপনারা দেখতে থাকুন। তো যাই হোক, এখানে অনেক ভিডিও আপনারা পেয়ে যাবেন। আপনাদের ইচ্ছে মতো আপনারা যে কোনো একটা ভিডিও এখান থেকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? তো আমি যে এই ভিডিওটা রয়েছে, এই ভিডিওটা আমি এখান থেকে ডাউনলোড করে নেব, ঠিক আছে? তো ডাউনলোড করার জন্য দেখুন এখানে ডাউনলোডের অপশন থাকবে, কিন্তু এখান থেকে কিন্তু আপনারা একদমই ডাউনলোড করবেন না। আপনারা কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন একটা শেয়ারের অপশন রয়েছে, এই শেয়ারের অপশনটা আপনারা ক্লিক করবেন, ঠিক আছে? শেয়ারের অপশনে ক্লিক করলে এখানে দেখতে পারবেন কপি লিঙ্ক নামে একটা অপশন রয়েছে। এই কপি লিঙ্কে আপনি ক্লিক করে এই ভিডিওটার যে লিঙ্ক রয়েছে সেটাকে আপনি কপি করে নেবেন, ঠিক আছে? কপি করা হয়ে গেলে আপনি আপনার ফোন থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। এক্ষেত্রে ক্রোম ব্রাউজারটা সবচেয়ে ভালো হয়। তো আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি। ক্রোম ব্রাউজার ওপেন করার পরে আপনি এখানে সার্চ করবেন পিন্টারেস্ট ভিডিও ডাউনলোড, ঠিক আছে? এই যে পিন্টারেস্ট ভিডিও ডাউনলোড এটা লিখে আপনি সার্চ করে দেবেন। সার্চ করে দেওয়ার পর দেখুন এখানে
প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসলো আমাদের সামনে, এখান থেকে কিন্তু আমরা এই ভিডিওটাকে ডাউনলোড করতে পারবো। তো আমরা এই ওয়েবসাইটটার মধ্যে চলে যাচ্ছি। চলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন বলছে এখানে লিঙ্কটাকে পেস্ট করে দিতে। তো আমরা যে লিঙ্কটা কপি করলাম সেই লিঙ্কটাকে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এখানে আপনি ডাউনলোডে ক্লিক করবেন, ঠিক আছে? তো ডাউনলোডে ক্লিক করে দেবেন। ডাউনলোডে ক্লিক করার পর এখানে কয়েক সেকেন্ড একটু লোড হতে পারে, ঠিক আছে? তো আপনি একটু ওয়েট করে নেবেন। ওয়েট করার পর দেখুন এই ভিডিওটা চলে এসছে এখানে। এই ভিডিওটা আপনি এখান থেকে প্লে করবেন। প্লে করার পরে আপনি এখানে পাশে 3 ডট দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। করার পর এখানে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করলে দেখুন ওপরে ডাউনলোড হয়ে গেছে। এই দেখুন এই ভিডিওটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে? তো আমি এখন আপনাদের দেখাচ্ছি যে ভিডিওটা ডাউনলোড হলো কিনা, ঠিক আছে? এই যে দেখুন এই ভিডিওটা কিন্তু আমরা এখনই Pinterest থেকে ডাউনলোড করলাম, ওকে? তো আমাদের কিন্তু ভিডিও আমরা কিন্তু পেয়ে গেছি, ঠিক আছে? তো এবার আমাদের এটাকে কি করতে হবে, এডিট করতে হবে, ঠিক আছে? তো এখন আমি আপনাদের দেখাবো যে এই ভিডিওটাকে আমরা কিভাবে এডিট করতে পারবো, ঠিক আছে? আমরা প্রথমে ভিডিওটাকে ডাউনলোড করলাম। ডাউনলোড করার পর এখন এটাকে এডিট করব। এডিট করার পর আমরা আপলোড করব, ঠিক আছে? আর যখন আপলোড করব তখনই আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে আপলোড করলে আপনাদের এই ভিডিওটি ভাইরাল হবে। তো এডিটিংটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা আপনার প্রত্যেকটা ভিডিওতেই কাজে লাগবে। আপনি যদি এই ভিডিওর মধ্যে এই ভিডিওটি কীভাবে এডিট করতে হবে সেটা শিখে নেন, তাহলে কিন্তু আপনার প্রত্যেকটা ভিডিওতে আপনার কাজে লাগবে এবং আপনার আলাদা করে আর ভিডিও দেখার প্রয়োজন পড়বে না। তো এডিটিং করার জন্য আপনি অনেক অ্যাপ ইউজ করতে পারেন। আমার ফোনে যেরকম কাইনমাস্টার, ইনশট এই অ্যাপগুলো রয়েছে। এছাড়া আপনি ক্যাপকাট ইউজ করতে পারবেন। এছাড়া ভিএন ভিডিও এডিটর অনেক অ্যাপ রয়েছে, ঠিক আছে? আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো অ্যাপ ইউজ করতে পারেন। তো আমি কিন্তু স্পেশালি কাইনমাস্টারটা ইউজ করে থাকি আমার ভিডিও এডিট করার জন্য। তাই আমি কাইনমাস্টার থেকে এডিট করে আপনাদের দেখাবো। তো এর জন্য আমি কাইনমাস্টারটা ওপেন করে নিচ্ছি এবং ওপেন করার পর এখানে কীভাবে এডিটিং করতে হয় আপনার যদি না জানা থাকে, তাহলে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। আপনি যদি কাইনমাস্টার সম্বন্ধে বা ভিডিও এডিটিং সম্বন্ধে কিছু নাও জেনে থাকেন তাও অসুবিধা নেই, ঠিক আছে? তো দেখুন কাইনমাস্টার অ্যাপটি ওপেন করার পর এখানে ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পর এখানে ক্রিয়েট নিউ এখানে ক্লিক করে দেবেন। তো এরপর দেখতে পাচ্ছেন এখানে 9:16 একটা রেশিও দেওয়া রয়েছে। এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েটে আপনি ক্লিক করে দেবেন। ক্রিয়েটে যখনই আপনি ক্লিক করবেন আপনার কাইনমাস্টারটা কিন্তু ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর আপনার ফোনের যে ফটো, ভিডিও সব কিছু কিন্তু এখানে শো করবে। তো আপনার যে ভিডিওটা আপনি এখন ডাউনলোড করলেন সেটা কোন ফোল্ডারে রয়েছে সেখান থেকে আপনি সেটাকে কিন্তু সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? তো আমি এই যে আমার ফোনের ডাউনলোড ফোল্ডারে এই ভিডিওটি রয়েছে, আমি এখান থেকে এই ভিডিওটা সিলেক্ট করে নিলাম, ঠিক আছে? তো দেখুন এখানে ভিডিওটা কিন্তু চলে এসছে। তো আমাদের কিন্তু এবার এডিটিং করতে হবে। প্রত্যেকটা ভিডিও আপনি সেমভাবে এডিট করতে পারেন, কোনো অসুবিধা নেই। মেন হচ্ছে আপনার শিখে নিতে হবে যে কীভাবে এডিট করতে হবে, ঠিক আছে? তো দেখুন ভিডিওটা তো চলে আসলো এখানে। চলে আসার পরে সবার প্রথমে আমাদের কি করতে হবে, এই যে ভিডিওটা রয়েছে এই ভিডিওটার যে কালারটা রয়েছে কালারটাকে আমাদের একটু চেঞ্জ করতে হবে, ঠিক আছে? তো এর জন্য আপনি কি করবেন, এই ভিডিওটার উপরে ক্লিক করবেন, লেয়ারটার উপরে, ঠিক আছে? ভিডিও লেয়ারটার উপরে ক্লিক করার পর আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন ফিল্টার একটা অপশন, ফিল্টারে ক্লিক করবেন, ঠিক আছে? ফিল্টারে ক্লিক করার পর এখানে অনেক ফিল্টার রয়েছে, আপনি একটা একটা করে দেখতে পারেন কোন ফিল্টারটা আপনার ভাল লাগছে, ঠিক আছে? মানে ফিল্টারটা ইউজ করলে কী হবে, একটু চেঞ্জেস চলে আসবে কালারে, আর অনেক সময় ভিডিওটা আগের থেকে অনেকটাই বেশি সুন্দর লাগে, ঠিক আছে? তো যাই হোক এই ফিল্টারটা ভালোই লাগছে, আমি এটাকে রেখে দিচ্ছি, ঠিক আছে? এই ফিল্টারটা দেওয়ার পরে আপনি এখানে ওকে করে দিবেন, ঠিক আছে? তো প্রথমে আমরা কালারটাকে চেঞ্জ করে নিলাম। এবার কি করতে হবে, এই ভিডিওটা যে আমরা ডাউনলোড করেছি Pinterest থেকে, সেখানে কিন্তু এই ভিডিওটার সাথে কোনো সং বা কোনো একটা সাউন্ড ছিল। এবার আমরা যদি এই ভিডিওটাকে এখন ইউটিউবে আপলোড করে দিই তাহলে কিন্তু কপিরাইট চলে আসবে বা রিউজ কন্টেন্ট চলে আসবে। এই কারণে কিন্তু আমাদের চ্যানেল মনিটাইজ হবে না, আর এই ভিডিও থেকে আমরা ইনকামও করতে পারবো না। তো এর জন্য আমরা কি করব, যে এই ভিডিওর যে সাউন্ড ছিল অরিজিনাল সাউন্ড সেটাকে আমরা এখান থেকে মিউট করে দেব, ঠিক আছে? মিউট করে দেওয়ার জন্য এখানে এই ভিডিওর লেয়ারের উপরে ক্লিক করব, করার পর এখানে মিক্সচারে ক্লিক করব। তারপর এখান থেকে এই যে সাউন্ডের যে অপশনটা রয়েছে এখানে আমরা ক্লিক করে দিলে এটা অফ হয়ে যাবে, ঠিক আছে? দেখতে পাচ্ছেন। তো এটা আমরা এখান থেকে অফ করে দিলাম। অফ করে দেওয়ার পর কিন্তু এবার আমি যদি ভিডিওটা প্লে করি তাহলে কিন্তু কোনো সাউন্ড আসবেই না, ঠিক আছে? কারণ এখানে কিন্তু সাউন্ডটাকে আমরা অফ করে দিয়েছি। তো আমাদের প্রথম স্টেপ গেল, কালারটা আমরা চেঞ্জ করলাম, সাউন্ডটাকে আমরা অফ করলাম। এবার আমাদের কি করতে হবে, দেখুন নিচে একটা লেখা রয়েছে আর ওপরে একটা লেখা রয়েছে, ঠিক আছে? তো এই লেখাগুলোকে হাইড করার জন্য সোজা বুদ্ধি রয়েছে,
আপনি লেয়ারে ক্লিক করবেন, তারপর টেক্সটে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করার পরে এখানে আপনি অ্যাট দেবেন, অ্যাট দিয়ে আপনার চ্যানেলের নাম লিখে দেবেন, ঠিক আছে। তো এখানে কিন্তু আমি আমার চ্যানেলের নামটা লিখে দিচ্ছি অ্যাট দিয়ে। আপনার চ্যানেলের যেটাই নাম আপনি রাখবেন বা রেখেছেন সেই নামটাই এখানে অ্যাট দেওয়ার পরে দেবেন, ঠিক আছে। তো দেখুন এই যে আমি এখানে টেনে এই লেখাটাকে একটু বড় করে নিচ্ছি এবং এখানে আমি এনে ছেড়ে দিলাম, ঠিক আছে। এবার এই যে লেখাটা রয়েছে এই লেখাটাকে কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন এই স্টাইলটা, ঠিক আছে। এর জন্য আপনি কি করবেন, এই ফন্টে অপশনটায় ক্লিক করবেন, তারপর ল্যাটিনে ক্লিক করবেন। এখানে আপনি অনেক অপশন পেয়ে যাবেন, এই যে ল্যাটো বোল্ড এর উপরে আমি ক্লিক করে এখানে ওকে করে দিচ্ছি। তো দেখুন লেটারটা একটু চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। এবার আপনি চাইলে কি করতে পারেন, এর পেছনে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারেন। ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য এখানে ব্যাকগ্রাউন্ড কালার, এখানে প্রথমে ব্যাকগ্রাউন্ডটাকে অন করবেন, অন করার পরে এখানে ক্লিক করবেন, তারপর এটাকে আপনি যে কোনো কালার দিতে পারেন। তো আমি কি করব, এটাকে ব্ল্যাক রেখে দিচ্ছি, ঠিক আছে। তারপর এটাকে 100% করে দিলাম ওপাসিটিটাকে, তারপর এখানে ওকে করে দিচ্ছি। ওকে করে দেওয়ার পর এখানে ফুল হোয়াইট ব্যাকগ্রাউন্ড এটাকে আমি ওকে করে দিচ্ছি, ঠিক আছে। ওকে করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে আমাদের লেখাটা যে ছিল নিচের দিকে এই লেখাটা কিন্তু সরে গেছে, ঠিক আছে। তো এবার এই যে লেখাটা রয়েছে পুরো ভিডিও জুড়ে কিন্তু আমাদের এটাকে এভাবে টেনে দিতে হবে, ঠিক আছে। তো হয়ে গেল। এবার আমাদের কি করতে, ওপরের যে লেখাটা রয়েছে ওই ওপরের লেখাটাকে কিন্তু আমাদের সেমভাবে মুছতে হবে বা লুকোতে হবে কোনোভাবে হলেও, ঠিক আছে। এর জন্য আমরা কি করব, আমরা চাইলে আবার যেই নিয়মে এই যে নিচে লেখাটা অ্যাড করলাম একই নিয়মে আমরা ওপরেও একটা অন্য একটা লেখা অ্যাড করতে পারি, ঠিক আছে। কিন্তু যখন আপনি আস্তে আস্তে এই অ্যাপটার মধ্যে মানে কাজ করা শুরু করে দেবেন, আস্তে আস্তে এই অ্যাপটার মধ্যে এক্সপার্ট হয়ে যাবেন, আপনি কিন্তু ওই একটা একটা করে লেখা অ্যাড করবেন না। আপনি কিন্তু খুব সহজে এই লেখাটা দিয়েই ওই লেখাটা বানাতে পারবেন। তো এর জন্য কি করবেন, আপনি এই লেখাটার উপরে ক্লিক করবেন, করার পরে এখানে 3 ডট দেখতে পাচ্ছেন ওপরে, এখানে ক্লিক করবেন, তারপর ডুপ্লিকেটে ক্লিক করবেন, ঠিক আছে। ডুপ্লিকেটে ক্লিক করার পর একটা লেখাকে আপনি এভাবে ধরে ওপরে টেনে নিয়ে যাবেন, ঠিক আছে। টেনে নিয়ে এরকম করে ছেড়ে দেবেন। তো ছেড়ে দেওয়ার পর দেখুন ওপরেও একটা লেখা চলে গেল, নিচেও একটা লেখা চলে গেল, কিন্তু আমাদের নিচের লেখাটা তো থাকবেই। এবার আমাদের ওপরে যে লেখাটা রয়েছে এটাকে আমরা চেঞ্জ করে দেব, ঠিক আছে। তো এর জন্য আমরা কি করব, এটার উপরে ক্লিক করব, এই লেখাটার উপরে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এডিটে ক্লিক করে এটাকে আমরা চেঞ্জ করে দেব, ঠিক আছে। তো আমরা এখানে লিখে দিতে পারি এআই ক্যাট ডান্স, ঠিক আছে। ওকে করে দিলাম। তো দেখুন এখানে আমাদের লেখাটা চলে আসলো এআই ক্যাট ডান্স, ঠিক আছে। এবার এই কালারটা এটার আমরা কালারটাকেও চেঞ্জ করতে পারি। চেঞ্জ করার জন্য আমরা এখানে প্রথমে এই যে কালারে আসবো, কালারে আসার পর এটাকে আমি কি করব, এটাকে আমি ব্ল্যাক করে দেবো, ঠিক আছে। ব্ল্যাক করে দিলাম। আর এর ব্যাকগ্রাউন্ডটা যে রয়েছে এর ব্যাকগ্রাউন্ডের কালারটাকে আমি ইয়েলো করে দিব। এবার আমি প্লে করে আপনাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এখানে ভিডিওটা চলছে এবং ওপরে নিচে লেখাগুলো সরে গেছে, আমাদের কালার চেঞ্জ হয়ে গেছে, সাউন্ডটাও কিন্তু অফ হয়ে গেছে। তো আমাদের ভিডিও এডিটিং কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো এবার আমরা কি করব, ভিডিওটাকে আমাদের গ্যালারিতে সেভ করব। গ্যালারিতে সেভ করার জন্য আপনি কি করবেন, ওপরে এই অপশনটার মধ্যে ক্লিক করবেন, তারপরে এখানে আপনি কোয়ালিটি আপনার ইচ্ছা মতো কম বেশি করতে পারবেন। 1080 আছে, 1080 কিন্তু আপনি রাখতে পারেন ভালো কোয়ালিটি। তারপর সেভ অ্যাজ ভিডিও এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর কিন্তু এই ভিডিওটা আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। দেখুন এখানে এই ভিডিওটা কিন্তু আমার ফোনে সেভ হয়ে গেছে, ঠিক আছে। তো এবার আপনাদের কি করতে হবে, ইউটিউবে আসতে হবে। তো দেখুন আমার ফোনে ইউটিউব ওপেন হয়ে গেছে এবং এবার কিন্তু আমরা আমাদের ভিডিওটা আপলোড করব এবং এখানে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের ভিডিওটাকে ভাইরাল করতে পারবেন, ঠিক আছে। তো এর জন্য আপনারা কি করবেন, ইউটিউবটা ওপেন করার পরে এখানে আপনারা একটা অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনটার মধ্যে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ট্রেন্ডিং নামে একটা অপশন, এখানে আপনারা ক্লিক করবেন। ট্রেন্ডিং নামে ক্লিক করার পর এখানে 4টা অপশন থাকবে, ঠিক আছে। এই যে 4টা অপশন রয়েছে, 4টা অপশনের মধ্যে এই যে মিউজিকটা রয়েছে না, মিউজিকে আপনারা ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো মিউজিকে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে অনেকগুলো মিউজিক আপনাদের সামনে শো করবে, ঠিক আছে। এটা রয়েছে, এটা রয়েছে, এরকম করে আপনি যত মানে দেখবেন আপনাকে অনেক মিউজিক শো করবে। তো এখানে যেই মিউজিকগুলো শো করছে প্রত্যেকটা মিউজিক হচ্ছে এখন ট্রেন্ডিংয়ে চলছে, ঠিক আছে। তো আমাদের কি করতে হবে, এরকম ট্রেন্ডিং মিউজিক কিন্তু আমাদের খুঁজতে হবে, ঠিক আছে, যেই মিউজিকটা সবচেয়ে ট্রেন্ডে চলছে এখন। তো সেই মিউজিকটা মধ্যে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাড চলছে, ঠিক আছে।
তো এরটা স্কিপ করে দিচ্ছি, আমি এটাকে অফ করে দিচ্ছি। তো এই মিউজিক ভিডিওটা এখন ওপেন হয়ে গেছে। তো আপনার মিউজিক ভিডিও দেখতে হবে না, আপনি এখানে রিমিক্সে ক্লিক করবেন, ঠিক আছে? রিমিক্সে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সাউন্ড, এই সাউন্ডে আপনি সাউন্ডে ক্লিক করার পর এরপর আপনার এখানে সংটা ওপেন হয়ে যাবে এবং আপনি চাইলে সংটার যে কোনো পার্ট আপনি এখান থেকে ইউজ করতে পারবেন, ঠিক আছে? তো আপনার পছন্দ মতো যে কোনো একটা পার্ট আপনি চুজ করবেন, তারপর ডানে ক্লিক করবেন। এরপর আপনি এখানে অ্যাডে ক্লিক করবেন, অ্যাডে ক্লিক করলে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে এবং আপনার গ্যালারি থেকে সেই ভিডিওটা সিলেক্ট করবেন যেটা আপনি একটু আগে এডিট করে সেভ করলেন। তারপর এখানে নেক্সটে আপনি ক্লিক করে দেবেন। নেক্সটে যখনই ক্লিক করবেন দেখুন চলে আসলো আপনার এই ভিডিওটা, আর আপনার এই ভিডিওটার মধ্যে কিন্তু সেই গানটি, যে গানটি আমি সিলেক্ট করলাম সেই গানটি কিন্তু অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? তারপর আপনি এখানে ডানে ক্লিক করে দেবেন। ডানে ক্লিক করে দেওয়ার পর এখানে প্রসেসিং হবে, তো আপনি একটু টাইম এখানে ওয়েট করে নেবেন, ঠিক আছে? প্রসেসিং হওয়া অবধি। ওকেতে ক্লিক করার পর এখানে আপনি নেক্সটে ক্লিক করবেন। আচ্ছা, যখনই আপনি নেক্সটে ক্লিক করবেন দেখুন এখানে চলে আসছে, ঠিক আছে? এবার আপনি এই যে পেনের আইকনটার মধ্যে সবার প্রথমে ক্লিক করবেন। পেনের আইকনটার মধ্যে ক্লিক করার পরে কী হবে, এখানে কিন্তু আমরা থাম্বনেলটাকে চেঞ্জ করতে পারবো। দেখুন, তো যেহেতু আমাদের ওপরে লেখা আছে এআই ক্যাট ড্যান্স, ঠিক আছে? তো এবার আমাদের এমন একটা থাম্বনেল চুজ করতে হবে এখান থেকে, মানে এমন একটা ছবি চুজ করতে হবে যেখানে মনে হচ্ছে যে ক্যাটটা ডান্স করছে, ঠিক আছে? তো এই যে এই পোস্টটা কিন্তু ভালো রয়েছে, ঠিক আছে? এখানে বোঝা যাচ্ছে এই ক্যাটটা ডান্স করছে। তো আমরা এটাকে রেখে দিচ্ছি, ঠিক আছে? দেখুন এবার বোঝা যাচ্ছে যে ডান্স করছে। তো এবার আপনি কি করবেন দেখুন, সবার প্রথমে এখানে ভিজিবিলিটি যেটা রয়েছে এটা আপনি পাবলিকই রেখে দেবেন, ঠিক আছে? অন্য ভিডিওর ক্ষেত্রে এটা আনলিস্টেড রাখতে হয়, কিন্তু এই ভিডিওর ক্ষেত্রে আপনি এটাকে পাবলিক রেখে দেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে অল্টার কন্টেন্ট, এটাকে আপনি অবশ্যই এখান থেকে ইয়েস করে দেবেন, কেননা আমরা এআই দিয়ে এই ভিডিওটা তৈরি করেছি, তাই আমাদের এটা অবশ্যই ইয়েস করতে হবে, ঠিক আছে? তো এই দুটো অপশন আপনি করে নেবেন। কমেন্টসটা আপনি অবশ্যই অন রেখে দেবেন। আর সিলেক্ট অডিয়েন্স আপনার সিলেক্ট করতে হবে না, কারণ এই টাইপের ভিডিও বাচ্চা বড় সবাই দেখে, ঠিক আছে? তো এবার আমাদের ভাইরাল করার যে টেকনিক সেটা এবার শুরু হবে, ঠিক আছে? এই জিনিসটা আপনি মন দিয়ে ভালো করে দেখবেন। তো এখানে যে ক্যাপশন দিতে বলছে, এই ক্যাপশনে আপনি কী লিখবেন, আপনি এভাবে লিখে দিতে পারবেন। আপনি মানে চেষ্টা করবেন যে আপনার টাইটেলটাকে যতটা অ্যাট্রাক্টেড তৈরি করা যায়, ঠিক আছে? যত আপনার টাইটেলটা যত আকর্ষণীয় হবে ততই কিন্তু আপনার এই ভিডিওর মধ্যে ক্লিক আসবে, ঠিক আছে? তো আমি এখানে লিখে দিলাম অ্যামাজিং এআই ক্যাট ড্যান্স, ঠিক আছে? তারপর একটা ইমোজি দিয়ে দিচ্ছি আমি, ঠিক আছে? তো প্রথমে আপনি একটা মানে আকর্ষণীয় একটা টাইটেল দেবেন। টাইটেলটা দেওয়ার পরে আপনি এখানে কিছু ইমোজি ইউজ করতে পারেন, ঠিক আছে? এরপর আসবে হ্যাশট্যাগের পালা। এই হ্যাশট্যাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার শর্ট ভিডিওকে ভাইরাল করার জন্য। এটা অবশ্যই মনে রাখবেন, ঠিক আছে? তো সবার প্রথমে আপনি যে হ্যাশট্যাগটা দিবেন সেটা হচ্ছে শর্টস। তারপরে আপনি এখানে হ্যাশট্যাগ দেবেন ভাইরাল। তারপরে আপনি এখানে হ্যাশট্যাগ দেবেন একটা ট্রেন্ডিং। যেহেতু এই ভিডিওগুলো এখন বর্তমানে ট্রেন্ডে রয়েছে, তাই আপনি অবশ্যই এখানে ট্রেন্ডিং হ্যাশট্যাগটা দেবেন। তারপরে আপনি এখানে হ্যাশট্যাগ দেবেন এআই ক্যাট ড্যান্স, ঠিক আছে? এটা কিন্তু এই যে এআই ক্যাট ড্যান্স, এটা কিন্তু ভিডিও, আমাদের ভিডিও রিলেটেড, ঠিক আছে? তো আপনার যদি অন্য ভিডিও হয় তো আপনি অন্য হ্যাশট্যাগ দিতে পারেন, কিন্তু প্রথমে এই যে শর্টস, ভাইরাল, ট্রেন্ডিং এই ভিডিওগুলো আপনি এই হ্যাশট্যাগুলো আপনি অবশ্যই দেবেন, ঠিক আছে? তো যাই হোক আমাদের কাজ কিন্তু এখানে কমপ্লিট। এরপর আমরা এখানে আপলোড শর্টসে ক্লিক করে দেবো। আপলোড শর্টসে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমাদের শর্ট ভিডিও আপলোড হওয়া শুরু হয়ে যাবে, ঠিক আছে? এবং শর্ট ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের এই শর্টটি আমরা দেখতে পারবো যে এটা কিন্তু খুব বেশি চান্স থাকবে এই শর্ট ভিডিওটা ভাইরাল হওয়ার, এবং এভাবে আপনারা এই ভিডিওগুলো তৈরি করতে পারবেন আর এই ভিডিওগুলোকে ভাইরাল করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আজকে এই ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবেন। এর পরবর্তীতে যদি আপনি এই রিলেটেড আরও ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা যদি আপনাদের একটু কাজে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবেন আর ভিডিওটা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, যাতে তারাও এভাবে এআই ক্যাট ড্যান্সের ভিডিও বানিয়ে ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারে। আর আপনি যদি এরকমই ইউটিউব রিলেটেড, অনলাইন ইনকাম রিলেটেড, ইউটিউবের যে কোনো টিপস ট্রিক্স, ইউটিউবের যে কোনো সেটিংস সম্বন্ধে জানতে চান, শিখতে চান, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশের নোটিফিকেশন বেলটি অন করে দিন, কেননা এই চ্যানেলে আমি এরকমই ইউটিউব রিলেটেড ভিডিও আপলোড করে থাকি এবং যেই ভিডিওগুলো কিন্তু আপনাদের ইউটিউব জার্নিতে খুবই হেল্পফুল হবে। তো বন্ধুরা, দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে। বাই বাই।